তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। ইকোটা বাড়ান। আমরা জমিনে হ্যালো, তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা আল্লাহু। এত আস্তে আমি শুনতে চাই না। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা ভালো দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে রয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে রয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি,
মালিক রব্বানা আল্লাহু 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 আকবার। আমার আফসোসটা এখানেই, সেটি হচ্ছে যে আপনাদের কণ্ঠে যদি এতগুলো মারহাবার শক্তি থাকে তাহলে আল্লাহর নামের সঙ্গে কার্পণ্য করলেন কেন? এটি আমার প্রশ্ন। যাই হোক, তরুণরা হয়তো আল্লাহর নাম বা আমরাও হয়তো মুসলমান নামে কামে হয়তো নেই, আমরা হয়তো বাংলাদেশি মুসলমান, বদরের চেতনা হয়তো আমাদের ভেতরে নেই, যে কারণে আমরা মারহাবা জোরে বলতে পারি, মারহাবা জোরে বলতে পারি, কিন্তু আল্লাহর নামটা জোরে বলতে পারিনি। যাই হোক, চেনা গানগুলো তাহলে গাই, তরুণ প্রজন্মের ব্যাপক অবস্থা। তাহলে চলুন আমরা কণ্ঠটা একটু খুলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন এই কণ্ঠের জন্য। সেই কণ্ঠগুলো আমাদের ব্লক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, এই যে আল্লাহর নামের সঙ্গে বলতে পারলাম না, এই জন্য। তাহলে যেটা আমরা বলতে পারি, চলুন সেটা শুরু করি। রেডি তো সবাই? রেডি? গুরু ঘর বানালা কি দিয়া, ওকে আরো জোরে। ও গুরু ঘর বানালা কি দিয়া, সুন্দর। পরের গানে যাই। বাদাম বাদাম দাদা, এর পরের গান। তুমি বন্ধু কালা পাখি, এই সবগুলোর এখান থেকে চলে যাওয়া উচিত, সবগুলোকে এখান থেকে চলে যাওয়া উচিত। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। এতগুলো মানুষ সামনে টুপি পড়া, চতুর্দিকে মানুষগুলো টুপি পড়া, ছোট ছোট বাচ্চা, সেও বলতেছে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি। অথচ আমি বললাম আল্লাহ আল্লাহ, সেখানে ধ্বনিটা কম হয়েছে। খুব সাবধান। এবার আর একটা টেস্ট করব, যদি এটা জয়ী হয় তাহলে পরবর্তী গানে যাব, যদি এখানে জয়ী না হয় মাইক্রোফোন ছেড়ে দিয়ে চলে যাব। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, আয়ের সাগর আকাশ বাতাস, আয়ের সাগর ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, কলার আয়ের সাগর, আয়ের সাগর। মাশাআল্লাহ, এত খুশি হয়েছি। তাহলে পরবর্তী গানে যাওয়া যায়, ঠিক কিনা? পরবর্তী গানে যাব। আবারও অনুভূতির জায়গাটা খুলে দিতে চাই। এই আয়োজনের পেছনে অনেক কষ্ট হয়েছে, অনেক প্রতিবন্ধকতাও ছিল, কারো হিংসা ক্রোধ ঘৃণাও ছিল, ঠিক কিনা বলেন তো? এগুলো পরিহার করবেন, কারণ 5ই আগস্টের আগে আপনারা বাসায় ঠিক মতো থাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেন নাই, একটা জুলুম ছিল। 5ই আগস্টের পরে যদি সেম চিত্র আপনার মাধ্যমে হয়, আপনাকেও তাড়াইতে বেশি সময় লাগবে না। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়বার জন্য দল মত নির্বিশেষে একটাই পরিচয়, আমরা মুসলিম। আমাদের কাছে যেসব হিন্দু বিধর্মীরাও থাকবে তাদেরকে আশ্রয় দায়িত্ব এই মুসলমানদের, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান হয়ে যান। বেলাল ভাই অনেক কষ্ট করেছে, তার সঙ্গে যারা এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য শ্রম ঘাম দিয়েছেন, এগুলো করবেন না।
হিংসা দিয়ে আপনি কখনো বড় হতে পারবেন না, আপনার ধ্বংস অনিবার্য। এই জায়গা থেকে আমরা ফিরি, আমরা সবাই এক হয়ে থাকি ইনশাআল্লাহ। আর কবরকে বেশি বেশি ভয় করবেন, তাহলে দেখবেন আপনি হিংসা করতে পারবেন না, ঈর্ষান্বিত হবেন না, ভালো কাজে আপনি সংযুক্ত থাকতে পারবেন। রিভাবটা দেন তো একটু, রিভাব। ভালো কাজে আপনি তখন সংযুক্ত হবেন, এটা মনে রাখবেন। কবরকে বেশি বেশি ভয় করবেন, দাম্ভিকতা দেখাবেন না। 6 দিন পর নখ সাজাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। ছয় দিন পরে নখ সাজাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জেলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জেলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এই, আমান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ সাজাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে তাহলে বুঝতে পারবো আপনি কবরকে ভালোবাসেন, জান্নাতের দিকেই যাচ্ছেন। যদি এই গানটি আপনার অন্তরে দাগ না কাটে, বুঝতে হবে আপনার অন্তর অপসংস্কৃতি দিয়ে ভরে গেছে, মনে রাখবেন। সুতরাং চলুন সবাই মিলে আবার আব্দুল আলিম 50 বছর আগে যেটি গেয়ে গেছেন, আমরা 50 বছর পরে তরুণ প্রজন্ম সবাই, বৃদ্ধরা যারা আছেন, মধ্যবয়সী, ছোটরা, সবাই আমরা আবার আল্লাহর সন্তুষ্টি অর্জন করি কণ্ঠের ধ্বনি দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসতে হলো কেন? মারহাবা যত জোরে হবে সঙ্গীত তত বেশি হবে, মারহাবা যত কমতে থাকবে সঙ্গীতও কমতে থাকবে। কি করবেন এখন? সাবধান, জোরে বলেন না একবার মারহাবা। এটাই কি শেষ পাওয়ার? আরো জোরে বলেন না মারহাবা। পরের জায়গা পরের জমিন, এই তো সুন্দর কণ্ঠ ছেড়ে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন,
আমি তো সেই ঘরের মালিক নই, এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমরা রই, আমরা কেহ ঘরের মালিক নই। হ্যাঁ, বুঝতে পারছি, রিকোয়েস্টের সুযোগ থাকলে অনেক রাত হয়ে যাবে, এরপর রোকন ভাই তো আমি তো আবার ঢাকায় চলে যাব, আপনার রোকন ভাইয়ের কাছে যত ইচ্ছে শুনতে থাকবেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। এরপরে হচ্ছে এই পাশে মা বোনদের দেখছি, এই ভিড়ের ভেতরেও তারা আসছে, মাদের কষ্ট দেওয়া যাবে না। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ে ধরিয়া যথরে কত কষ্ট করে, ধরিয়া যথরে মায়ে ধরিয়া যথরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা
সুতরাং মাকে ভালোবাসবেন, খুব বেশি ভালোবাসবেন। দেখুন এই গানটি যিনি গিয়েছেন আপনারা শুনেছেন, এটা খালেদ হোসেন মিলু গিয়েছে, আয়ুব বাচ্চু গিয়েছে, দুইজন মানুষই মাটির তলে চলে গেছে। আর এন্ড্রু কিশোর এত বড় একজন আধুনিক গানের শিল্পী, সেও মাটির তলে চলে গেছে। কবি মতিউর রহমান মল্লিক মাটির তলে চলে গেছে, আইনুদ্দিন আল আজাদ মাটির তলে চলে গেছে, অনেক বড় মন্ত্রী, শিল্পপতি, ব্যবসায়ী, শিল্পী, গায়ক, নায়ক সবাই চলে গেছে, ঠিক কিনা? আমাদেরকেও যেতে হবে। আজকে অনেক ভাইরা 50 কিলো দূর থেকে এসছে, আমার সঙ্গে দেখা করেছে, ভাই আশাশুনি থেকে এসেছি, 50 কিলো দূরে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আশাশুনিতে একজন নায়ক ঘুমিয়ে আছে, যিনি রোকন ভাইকেও খুব বেশি ভালোবাসতো, আমাকেও খুব বেশি ভালোবাসতো, একই অফিসে জব করেছি। যদি সেই ওনার একটা সঙ্গীত বলি সবাই চিনবেন, সেই নায়ক রাজ রাজ্জাক মাটির তলে চলে গেছে, খালিদ হাসান মিলু চলে গেছে, যাকে কেন্দ্র করে সঙ্গীত তিনিও চলে গেছে। আমি যখন আশাশুনিতে আসলাম, যখন তার লাশটা নিয়ে আসা হলো, হাত যখন এরকম খাটিয়ার উপরে দিল, আমি তখন হাউমাউ করে কেঁদে উঠেছি। কারণ মিঠুন ভাই আঙ্গুল তুলে তুলেই আমাদেরকে পরামর্শ দিত, মারা যাওয়ার 3 দিন আগেও বলেছে, তারেক শুধু যাব, মাকে দেখবো, চলে এসে বাকি কাজগুলো করব। সেই যে মিঠুন ভাই মাকে দেখতে আসছে, আর ঢাকায় ফেরার সুযোগ হয়নি। এই জন্য প্রিয় ভাইয়েরা, কার কখন মৃত্যু হয় বলা যায় না, সবসময় ভালোর সঙ্গে থাকবেন। আমি মিঠুন ভাইকে স্মরণ করে তার সেই চিরচেনা সুরটি গাওয়ার চেষ্টা করছি। আমার মতো এত সুখী নয়তো, বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মরে, বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। আমি আমার পরিবেশনার শেষ দিকে চলে এসেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ যেইভাবে শান্ত আছেন এইভাবেই শান্ত থাকবেন। কারণ হলো, যেই শিল্পীর কথা বলেছিলাম, এন্ড্রু কিশোরের কথা, সেও বলেছিল জীবনের গল্প আছে বাকি অল্প, কিন্তু সেটি আজকে বাজে, তিনি পৃথিবীতে নেই। সেটি আপনাদেরকে বলবো, যেভাবে শান্ত রয়েছেন এভাবেই শান্ত থাকবেন। সেটি কি? জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার না দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প। এই রঙিন পৃথিবীতে কত মানুষ এলো গেল, এই আশা যার পথে দেখো চাই না জানা হলো। ভুলে যেতে হবে সবই, পথ চলা হলে অঙ্ক
যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, গীবত করো সবাই অল্প, ঠিক না? যা দেখো ভাই, গীবত চর্চা মহামারী, বন্ধ করতে হবে। এবার হচ্ছে বাবার কথা অনেকেই আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে হাত তুলে বলেছেন। আচ্ছা, আমি একটু জানতে চাই কাদের বাবা বেঁচে আছে এই মানুষগুলো হাত তুলবেন। মাশাআল্লাহ, অনেকের বাবা বেঁচে আছে, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের বাবাকে, আমাদের বাবাকে নেক হায়াত দান করুন। এখন যারা সামনে বসা, যাদের বয়স 30-40 বছর, আপনারা একটু ফ্ল্যাশব্যাক করবেন, প্রাইমারি স্কুলে যখন পড়েছেন, বাবার সাথে যখন হাত ধরে গিয়েছেন। এই বঙ্গের মানুষ অনেক নির্যাতিত, ফিনান্সিয়ালি খুব বেশি অর্থ করি আমাদের নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ফিল করেন বাবা আপনাকে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে যেত। আজকে সেই বাবার বয়স হয়েছে, আপনি চাকরি করছেন, কিন্তু সেই বাবাকে টাকা দিচ্ছেন না। 1 টাকা 2 টাকা কেন, আপনি মাস শেষে একটা বেতন থেকে বাবার জন্য বরাদ্দ রাখবেন, সেটি রাখছেন না, ঠিক কিনা বলেন তো? কিন্তু সেই বাবা আজকে আফসোস করে। বাবার আজকে চোখে কম দেখে, ডায়াবেটিক্স হয়ে গেছে, অনেক ধরনের রোগ। সেই বাবা আপনার একটা ফোনের অপেক্ষায় থাকে আর কথাগুলো বলে এভাবে। আমার লাগবে না, ফোনটা ঘুরাও। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা, আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা। বউটা তোমার কত কিছু চায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই। বউটা তোমার কত কিছু চায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলেই পকেট ফাঁকা, মিথ্যায় আর কত কবা। আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে
ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা। যদি এই দোয়াটা আপনার মুখ দিয়ে না বের হয়, আপনি জেনে রাখুন আপনার সন্তান ওই দোয়া পড়তে ভুলে যাবে, আপনি মারা গেলেও হাত তুলতে ভুলে যাবে, ঠিক কিনা বলেন? এবার হচ্ছে আপনাদের সেই আকাঙ্ক্ষিত বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। যার বাবা চলে গেছে সেই বোঝে কি সম্পদ হারিয়েছি। খুব মনোযোগ দিয়ে ফিল করবেন, এই বাবা এই যে শীত আসছে, আপনার কম্বল বা লেপ যেটাই বলি আপনার গা বের হয়ে যেত, বাবা কি করতো? নিজের গা থেকে সরিয়ে আপনাকে জড়িয়ে রাখতো, বাবা শীতে কষ্ট করত। আজকে সেই বাবা মাটির ঘরে রয়েছে, আপনার কোনো হদিশ নাই বাবা কেমন আছে। খুব বেশি ফিল করতে হবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো
দৃষ্টির ভালোবাসায় আপনাদের মাঝে এসেছি প্রথম কলরয় আমার এই সফর। আমার কথাবার্তায় পরিবেশনায় ভুল হলেও ক্ষমা করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। রোকন ভাই আসবেন, আমার আবার ঢাকায় সফর, আগামীতে আল্লাহ তৌফিক দিলে আবারও দেখা হবে। সবাই প্রযুক্তির অপসময় আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি, ইসলামিক সংস্কৃতির ছোঁয়ায় যেন আমরা জান্নাতমুখী হই, আল্লাহ সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।